রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে একটু ল্যাচিং নিয়ে আলোচনা করবো। আসলে ল্যাচিং নিয়ে বিস্তারিতই আলোচনা করব। গত পর্বে আমরা আসলে ল্যাচিংটা এটা একটি বলে পাওয়ার ধরে রাখে, এটাই মূলত ল্যাচিং বা হোল্ডিং। কিন্তু আমরা আসলে সম্পূর্ণ একটু আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। আমরা জানি এটা যখন আমরা পুশ করব তখন পাওয়ারটা এখান থেকে এই দিক দিয়ে কয়েলে আসে। কয়েলে যখন আসে, কয়েল কি হয়? অ্যাক্টিভ হয়। কয়েল কি হবে? অ্যাক্টিভ হবে। আর এর মধ্যে আমার পাওয়ারটা এই দিক দিয়ে আসি, এখান থেকে আসি 3 থেকে আমার 43 পর্যন্ত। অর্থাৎ আমি এটা যদি 43 ধরি, এক ম্যাগনেটিক কন্ডাক্টর এক এটা 44 ধরি, 43 পর্যন্ত 3-এ 43-এ সবসময় পাওয়ার থাকবে। এটা আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখব। এখন যখন আমার কারেন্টটা আমি যখন পুশ করব তখন এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর এটার ম্যাগনেটিক কন্ডাক্টর যারা অপারেশন দেখেন তারা দেখে আসবেন, এটা এনওএনসি হয়ে পাওয়ারটা এই দিক দিয়ে এসে আবার এই দিক দিয়ে কয়েলে ধরে রাখে। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে যদি একবার অ্যাক্টিভ করতে পারে তখন এটার এনওএনসি মানে যতক্ষণ পর্যন্ত কয়েলের সাপ্লাই থাকবে, অর্থাৎ ম্যাগনেট থাকবে, অর্থাৎ এইখানে কয়েলে যখন সাপ্লাই থাকবে তখন এই এর এনওটা যদি একবার এনসি করাইতে পারি তাহলে সেটা যতক্ষণ আমি এখান থেকে এনও করতেছি না, অর্থাৎ পাওয়ারটা ডিসকানেক্ট করতেছি না, এনসিটা এনও করতেছি না, ততক্ষণ পর্যন্ত কারেন্ট যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এটা এনসি থাকবে আর এনও থাকবে। অর্থাৎ একবার এনও এনসি করলে এটা কি হবে? সবসময়ের জন্য কি কয়েল যতক্ষণ এইখানে পাওয়ার থাকবে, অর্থাৎ এটা একবার অ্যাক্টিভ হলে এটা এনওএনসি হচ্ছে, যতক্ষণ এখান থেকে অফ করতেছি না এইটা কি এনওএনসি হয়ে থাকবে। এটারে বলা হচ্ছে মূলত ল্যাচিং বা হোল্ডিং। তাহলে আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখি, আমি যখন এখানে টেস্টার ধরবো তখন স্বাভাবিক অবস্থা আমার কারেন্ট কিন্তু এই পাশে পাস হবে না। যখন এটা পুশ করবো তখন এটা পাওয়ারটা এদিক দিয়ে এসে এখানে আসবে। এখানে আসার পরে এখানে এইটা যখন আমি অ্যাক্টিভ হবে কয়েল, তখন এই এনওগুলো কি হবে? এনসি হবে, এই এনওটা এনসি হবে। তখন আমরা পাওয়ারটা এখানেও পাবো, এখানেও পাবো। ঠিক আছে? তাহলে সেভাবে কি করে, কিন্তু আমি এখানেও পাবো তখন এখানে আমি স্বাভাবিক অবস্থা আমি শুধু এখানে পাবো, এই দুটাতে পাবো না। অ্যাক্টিভ করার পর এটা ব্যাক চলে আসলো, পাওয়ারটা এখানে থাকবে কেন? এই দিক দিয়ে ঘুরে পাওয়ারটা আমার চলে আসছে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটু লাইন দিয়ে দেখা। তাহলে আমি এখানে টেস্টারে দেখি পুশ সুইচের ইনপুটে ঘুরে পুশ সুইচের ইনপুটে আমার কারেন্ট আছে, তাহলে এখানেও আমার কারেন্ট থাকবে, কারণ হচ্ছে এটা এনসি প্রান্ত। এটা তাহলে এনসি থেকে এইখানেও কি পাওয়ার যাবে? এটা এখানে পাওয়ার যাবে, কিন্তু এখানে যাবে না, এখানে পাওয়ার যাবে না, কারণ হচ্ছে এটা এনো প্রান্ত। ঠিক আছে? কিন্তু এইখান থেকে যে একটা কয়েল আমরা 43-এ দিছি, এইখানে পাওয়ার থাকবে, এখানে পাওয়ার আমার থাকবে, দেখেন, কিন্তু এই প্রান্তে পাওয়ার থাকবে না। কেন? এটা এখনও কিন্তু আমরা অ্যাক্টিভ করিনি। অ্যাক্টিভ করলে আমার কী হতো? এটা চলতো। তাহলে এখন আমি যখন এখানে দিচ্ছি তখন পাওয়ার পাচ্ছি না, আমি যখন এখানে পুশ করব, আমি এই জিনিসটা দেখেন, এখানে পাওয়ার আছে কিন্তু এখানে বর্তমানে এটা অ্যানো কন্ডিশন, তারপরে এখানে পাওয়ার আছে। কেমনে পাওয়ার আছে এটা আমি একটু পরীক্ষিত প্র্যাকটিক্যালি আমরা দেখব। কারণ হচ্ছে এখানে পাওয়ার কেন আসলো? কারণ হচ্ছে এটা তো অলরেডি অ্যানো হয়ে গেছে। কারণ হচ্ছে এই দেখেন এখান থেকে পাওয়ারটা এই দিক দিয়ে ঘুরে, অর্থাৎ আমার পাওয়ারটা এখান থেকে এসে এই 43 আগে ছিল, আমি দেখেছিলাম। এখন 43-এর এনওটা কি হয়ে গেছে? এনসি হয়ে গেছে। 44-এ কি এসেছে? পাওয়ার আছে। 44 দিয়ে পাওয়ারটা ঘুরে দেখেন এই যে এই 4 নম্বর পুশ সুইচের এই প্রান্ত দিয়ে এখানে এসে আবার কোথায় আসছে? এই কয়েলে আসছে, অর্থাৎ পাওয়ারটা ধরে আছে। যদিও এই প্রান্তটা কি এনো অবস্থায়, তো এই যে পাওয়ারটা ধরে আছে একবার কয়েলে পাওয়ার পাওয়া পর্যন্ত, যতক্ষণ না আমি এখান থেকে অফ করবো না, অর্থাৎ এটা মেন ফেজটা ডিসকানেক্ট করবো না, ততক্ষণ পর্যন্ত আমার কী থাকবো? পাওয়ারটা এখান থেকে ঘুরে এইখান থেকে কয়েলের মানে এই 4 নাম্বার পুষুই দিয়ে ঘুরে এসে এখান থেকে আমি সিম্পল ভাষায় কী করতাম? এইখান থেকে এখানে একটা শর্ট করে দিতে পারতাম, এত বড় তার না দিয়ে আমি এখান থেকে এখানে একটা শর্ট করে দিলে আমার এই সিম্পলি হয়ে যেত, অর্থাৎ এদিক দিয়ে পাওয়ার চলে আসতো।
তাহলে আমার এত এখান থেকে কয়েলে আসতে হবে না। তাহলে এইভাবে একটা মূলত ল্যাচিং সিস্টেম কাজ করে। এটা টোটালি ল্যাচিং সিস্টেম। আপনাকে মনে রাখতে হবে এটা একবারে অ্যানালাইজড হলে এনওগুলো এনসি হবে। কতক্ষণ পর্যন্ত এনসি থাকবে? যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে পুশ করে অফ করেছি। তাহলে এখন দেখেন আমার আবার আগের মতো পাওয়ার এখানে পর্যন্ত আছে, 3 পর্যন্ত আছে, ঠিক আছে, কিন্তু এখানে নাই, এখানে নেই। তাহলে এখন দেখেন আমি যখন পাওয়ার দিয়ে আমরা মোটর চালাবো তখন আমার কী হচ্ছে, এখান থেকে আমি চালাইলে মূলত আমার মোটরটা চলতেছে। আমি যদি অফ করি তাহলে অফ হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আমাদের জন্য অপেক্ষা করুন। ধারাবাহিক ভিডিও পাইতে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন।